রাজ্যের তৃণমূল সরকারের বেলাগাম দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। চাকরিতে বহাল থাকতে নতুন করে পরীক্ষায় বসতে বাধ্য হচ্ছেন তাঁরা। ওই দুর্নীতিতে এখনো জেলবন্দি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি, আর সেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠে গেল আদালতেই, যার জেরে সুপ্রিম কোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়ল এসএসসি। একই সঙ্গে পুরনো বিধি মেনেই নতুন এসএসসি পরীক্ষা নিতে হবে বলে স্পষ্ট করল আদালত। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গোটা প্যানেল খারিজ করে 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা আয়োজনে বাধ্য হয়েছে রাজ্য সরকার। মে মাসের শেষে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি, আর সেই নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষক পদে যোগ্য বলে বিবেচিত হতে স্নাতকে 50% নম্বর থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়। এসএসসির এই বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। তাদের দাবি ছিল 2016 সালের নিয়োগ বিধিতে যোগ্যতা মান ছিল স্নাতকে 45% নম্বর। সেই নিয়মেই নিতে হবে নতুন পরীক্ষা, নইলে বহু চাকরিহারা পরীক্ষায় বসতেই পারবেন না। 16 জুলাই সেই আবেদন খারিজ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানায় 2016 সালের বিধি মেনেই নতুন পরীক্ষার আয়োজন করতে হবে। সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দেয়নি। নিয়োগের যোগ্যতা মান ঠিক করার অধিকার রয়েছে নিয়োগকর্তার। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারা শিক্ষকরা। এদিন সেই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 2016 সালের বিধি মেনে স্নাতকে 45% নম্বরকে যোগ্যতা মান ধরে আয়োজন করতে হবে পরীক্ষার। স্নাতকে 45 থেকে 49.99% নম্বর থাকায় যারা পরীক্ষার আবেদন জানাতে পারেননি তাদের আবেদনের জন্য 7 দিন সময় দিতে হবে এসএসসিকে। এরপরই এত কম সময় পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে পরীক্ষা পুজোর পর পিছিয়ে দেওয়ার আবেদন জানান চাকরি প্রার্থীদের আইনজীবী। তবে তাতে কোনো সাড়া দেয়নি আদালত। এদিন আদালতে যোগ্য চাকরিহারারা জানান আদালতের নির্দেশের পরেও চিহ্নিত অযোগ্যরা ফর্ম পূরণ করেছেন। এই অভিযোগ শুনে এসএসসিকে তীব্র ভর্ৎসনা করে আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় নিয়োগে স্বচ্ছতার স্বার্থে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তারপরও নতুন নিয়োগ প্রক্রিয়া কেন একই ধরনের অভিযোগ উঠছে? এই ধরনের অভিযোগে বিন্দুমাত্র সত্যতা থাকলে কড়া পদক্ষেপ করবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।